আমরা যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসি গাছ ভর্তি ফুল থাকে, দেখতে সুন্দর লাগে, কিন্তু কিছুদিন পরেই গাছ অন্যরকম হয়ে যায়। আর সেই সময় আপনারা কি করবেন এত সুন্দর ফুল ও গাছকে রাখার জন্য? তো চলুন দেখি। হয়তো বেশ কিছুদিন আগে নিয়ে এসেছেন, এরকম পটে রেখেছেন, পটে ফুল ফুটেছে ভালো, তারপরে গাছগুলোর চেহারা এরকম হয়ে গেছে। সবার আগে যেটা করবেন, গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁড়ে দেবেন, যত আগাছা আছে সেখান থেকে সরিয়ে দেবেন। সরিয়ে দেবার পর কি কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আর এইভাবে যদি গোলাপ গাছটা এখনই এই অক্টোবর নভেম্বর মাসে যদি এখনই এটা করে ফেলেন, তাহলে কিন্তু সমস্ত শীতে প্রায় ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত প্রচুর পরিমাণে গাছে ফুল পাবেন এবং গাছ অনেক সুন্দর গ্রোথ নেবে। তার জন্য আজকে যেটা দেখাচ্ছি, এটা প্রথমে আপনারা গাছগুলোকে এইভাবে খুঁড়ে নেবেন, গোড়াগুলোকে ভালো করে খুঁড়ে নেবেন। আর যদি আপনাদের কোনো গ্রো ব্যাগের মধ্যে থাকে তাহলে গ্রো ব্যাগ থেকে মাটিগুলোকে ভালো করে সরিয়ে পটিং করবেন। আর পটিংও কিভাবে করবেন সেটা যদি আপনারা না জেনে থাকেন, তাহলে আমার আগের ভিডিও আছে, আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি গোড়াগুলো ভালো করে খুঁড়ে দিলাম। এখন যেটা করছি, এখানে গাছগুলো মায়া দয়া ত্যাগ করে আমি ঠিক এইভাবে কেটে দিচ্ছি। সমস্ত ডালপালাগুলো কেটে দেবো। যদি গাছে কুঁড়িও থাকে তার চিন্তা না করে একেবারে এরকম ছোটো ছোটো করে আমি সমস্ত গাছগুলোকে কেটে দিচ্ছি। এখানে 2-3টে ডাল আছে, কোনোটার একটা ডাল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইভাবে কেটে দেওয়ার পর এখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এখানে এই ডালগুলোর কাটা অংশতে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার ফলে কি হবে, এখান থেকে গোলাপ গাছের একরকম এখানে শুকাতে শুরু করে দেয়, কালো রঙ হয়ে যায়, আর তখন ব্রাঞ্চ বেরোতে থাকে না, সেটা আর হবে না। এখন যেটা করব, আমি এখানে নিয়েছি নিমখোল, আর এটা হচ্ছে বনডাস্ট। বনডাস্টটা আমার জলে ভিজে গেছে, তাই একটু এরকম দেখতে লাগছে। এটা কিন্তু হাড়ের একেবারে গুঁড়ো, যেটা পাউডার যেটা বলে, সেই রকম এটা। আর সেটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2-3 চামচ করেই দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি যেটা দেবো, এখানে নিমখোল দিয়ে দেবো। আপনারা এই দুটো অবশ্যই দেবেন। আমি নিমখোলটাও গুঁড়া দিয়ে দিচ্ছি। সমস্ত মাটিগুলো যে খুঁড়ে নিয়েছি তারপরে এটা দিয়ে দিচ্ছি। দেবার পর আমি এখানে আর যেটা দেবো সেটা দেখাচ্ছি। আপনারা এইভাবে প্রত্যেকটা গোলাপ গাছকে এই সময় এইভাবে করে দিন। এখন যে এখানে যেটা দিচ্ছি সেটা আমি সর্ষের খোলকে 48 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 মগ জল নিয়েছি, আর এরকম একটা ছোট্ট গ্লাসের 1 গ্লাস এখানে সর্ষের খোল মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গাছের জল এখন না দিয়ে এই সর্ষের খোলের জলটাই আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে দিয়ে দিন। দেবার কদিন পরে আপনাদের রেজাল্ট আমি দেখাবো যে কীরকম থাকে এই গাছগুলো, আর কতগুলো ব্রাঞ্চ বের হয় সেটা দেখাবো। 9-10 দিন পরেই দেখাচ্ছি। দেখুন, আস্তে আস্তে গাছগুলো সুন্দর পাতার ডাল আবার বেরোতে শুরু করে দিয়েছে। আগে যে কটা ছিল তার থেকে অনেক পরিমাণে এখানে ডালপালা বেরিয়েছে। আর যত ডালপালা বেরোবে ছোট ছোট, তত কিন্তু ফুল ধরবে। আর এই গাছের খাবার কিন্তু খুব প্রয়োজন হয়, তাই আপনারা সময় মতো সর্ষের খোল, বনডাস্ট, শিংকুচি আর নিমখোল দিতে থাকবেন। এইগুলো আপনারা যদি দিতে থাকেন তাহলে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর দেখুন আমার গাছগুলো এখন কেমন চেহারা নিয়েছে। তাই নার্সারি থেকে এনে সেই গাছগুলো ফুল আছে বলে না কেটে রেখে দেবেন না, সেগুলো কেটে এইভাবে যত্ন করতে থাকুন। দেখবেন একেবারে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আপনারা গোলাপ গাছে ফুল পাবেন। আর গোলাপ গাছে ফুল হলে কত সুন্দর দেখতে লাগে বাগানে। তবে হ্যাঁ, এটা একটু খাবার বেশি দিতে হয় এই গাছে। আর অতিরিক্ত রোদেরও প্রয়োজন আছে, অন্তত 5-6 ঘন্টা এখানে রোদের দরকার। রোদ দেবেন, মাটি যাতে সবসময় ভিজে থাকে সেটা লক্ষ্য রাখবেন। অতিরিক্ত জল দেবেন না, তাহলে রুট পচে যাবে। ভেজে আছে কিনা মাটিটা সেটা লক্ষ্য রাখবেন।